আয়ুষ কুসুমের ভাত কাপড়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার আগেই এবার ইন্দ্রাণী গাঙ্গুলির হার্ট অ্যাটাক করার খবর এলো গ্রামে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ কুসুমে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য জম্পেশ আয়োজন করে ফেলে অনুশ্রীকে সঙ্গে করে নিয়ে অনুশ্রীর পিসিমণি, ঠিক সেই সময় অভিমন্যু রয় চৌধুরী যখন বলতে থাকে যে কোনো রকম কোনো ত্রুটি যাতে না থাকে এদিকটা খেয়াল রাখবে, তার কারণ আমার আর মেয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান বলে কথা, কোনো আয়োজনে কোনো ত্রুটি থাকতে পারবে না। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুমকে যখন কিনা অনুশ্রী তৈরি করে উঠানে নিয়ে আসে এবং সেখানে আনা মাত্রই যখন অনুশ্রী পিসিমণি বলতে থাকে যে অনুশ্রী এবার তুই বরঞ্চ তোর বড় ও ভাসুরের হাতে তুই এই ভাতের এবং এই কাপড়ের থালাটা তুলে দিয়ে বল যে তোর বড় যাকে যাতে সে বলে যে আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা কুসুমের হাতে সেই ভাত কাপড়ের থালাটা তুলে দিতেই নেবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ঈশানের কাছে যখন কিনা ফোন আসে সিদ্ধার্থর কাছ থেকে এবং হঠাৎ করে ঈশান যখন কিনা সেখান থেকে কিছুটা দূরে সরে যায় এবং ঈশানের সঙ্গে কথা বলতে গিয়ে নেটওয়ার্কের কারণে কোনোরকম কোনো কিছু না শুনতে পারাতে এক পর্যায়ে সিদ্ধার্থ যখন কিনা বলতে থাকে যে আমি তো গ্রামে ফোন করার চেষ্টা করছি কিন্তু গ্রামে তো কোনো মতে নেটওয়ার্কের কারণে ফোনে ওদেরকে আমি কন্ট্যাক্ট করতে পারছি না। বৌদি তুমি একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করো, বৌদি এক্ষুনি অ্যাম্বুলেন্স চলে আসবে, বৌদি তুমি এরকম হাইপার হয়ে রীতিমতো কী করলে বলো তো, তুমি কিছু একটা তো অঘটন ঘটিয়ে ছাড়বে আমার যা মনে হচ্ছে। তুমি আয়ুষ এবং ঈশানের কথা ভাবতে গিয়ে তুমি নিজের এত বড় একটা ক্ষতি করে ফেলেছো। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বলতে থাকে দিদি গো দিদি তুমি সব যায় সম্পত্তি আজই হোক, কারণ তোমার সন্তান তো তোমার হাত থেকে ফিসলে গিয়েছে, আমার নামে ট্রান্সফার করে তো, তার কারণ তোমার তো অবস্থা যে পরিমাণে বিগতি ঘটছে তাতে করতে আমার মনে হয় না যে এবার তুমি ফিরে আসবে হসপিটাল থেকে, তোমার তো এবার মৃত্যু নিশ্চিত, তার কারণ তুমি মরে গেলেও তো তোমার ছেলে তোমার দিকে ফিরে আসবে না, তাই না? ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা অবশেষে হসপিটালাইজ করা হয় এবং হসপিটালাইজ করা অবস্থাতেই যখন কিনা ঈশানের কাছে সিদ্ধার্থ আবারও ফোন করে এবং বলতে থাকে যে ঈশান তোদেরকে মাথা খারাপ হয়ে গেছে, আমি বারবার করে তোদেরকে কল করার চেষ্টা করছি, তোরা নিজেদের আনন্দে মশগুল হয়ে পড়েছিস, একবারও কি জানার চেষ্টা করেছিস যে মানুষটাকে তোরা এই বাড়িতে ফেলে রেখে এসেছিস সেই মানুষটার উপরে কতটা ঝড় বয়ে যাচ্ছে, তোরা নিজেদের আনন্দ নিয়ে এতটাই মেতে উঠেছিস যে তারা একটা তোরা খবর অবধি নেওয়ার কথা ভাবিস না, তাই না? তুই জানিস আজকে বৌদি হার্ট অ্যাটাক হয়েছে এবং বৌদিকে আমরা হসপিটালাইজ করার জন্য নিয়ে যাচ্ছি, যত শীঘ্র সম্ভব আমি তোদের কাছে হাত জোড় অনুরোধ করছি, যদি তোরা সত্যি বৌদি তোদের জন্য কোনোদিনও ভালো কিছু করে থাকে তাহলে যত শীঘ্রই সম্ভব তোরা এই হসপিটাল আসার ব্যবস্থা কর, বৌদি তোদেরকে যদি সামনে না দেখে তাহলে বৌদিকে বাঁচানো যাবে না, বুঝতে পারছিস? ঠিক সেই সময় কথা বললাম একটু ঈশান যখন কিনা এসে দেখতে পায় যে আয়ুষ কুসুমের হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দিতেই নিচ্ছে, ঠিক সেই সময় ঈশান চিৎকার করে বলতে থাকে যে ভাইটা সর্বনাশ হয়ে গিয়েছে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কী হয়েছে বল, ঈশান চুপ করে থাকিস না বল। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে মা হার্ট অ্যাটাক করেছে, মাকে হসপিটালাইজ করা হচ্ছে এবং কাকাই ফোন করেছিল, কাকাই আমাকে বললো যে যত শীঘ্রই সম্ভব আমাদেরকে এক্ষুনি শহরে ফিরে যেতে হবে, ভাইটা রাগ করে থাকিস না, আমাদের মায়ের সঙ্গে যতটাই রেশারেশি হোক না কেন কিন্তু মায়ের এই অবস্থাতে আমাদের মায়ের পাশে থাকাটা প্রয়োজন। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুমকে যখন আয়ুষ বলতে থাকে যে চলো কুসুম, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে না তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।